অন্তর্বর্তী সরকারের আমলে একটি উদ্যোগ হয়েছিল, যেটি যে আওয়ামী লীগ সরকার আমলে যে হয়রানিমূলক প্রতিপক্ষকে দমন করার যে মামলাগুলো করা হয়েছিল সেগুলো উইথড্র করার। তো এই প্রক্রিয়া যাচাই বাছাই শেষে বিএনপি সরকার কিন্তু উইথড্র করা শুরু করেছে। আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। আসলে আপনি জানেন যে ইন্টারিয়র গভর্নমেন্ট ক্ষমতা আসার পরই একটি আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন কিংবা আদেশ দিয়েছিল যে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহারের জন্য তারা আহ্বান করেছিল জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং পিপির মাধ্যমে। সারা দেশ থেকে এই আবেদন আহ্বান করার পরে প্রায় 50,000-এর মতো আবেদন জমা পড়ে। সর্বশেষ সরকার বিদায় লগ্নে, অন্তর্বর্তী সরকার বিদায় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এই সংক্রান্ত একটি তারা কমিটিও করেছিল যে এই আবেদনগুলি যাচাই বাছাইয়ের জন্য। যাচাই বাছাই বিশ্লেষণের পরে 8ই ফেব্রুয়ারি সর্বশেষ ওই কমিটির 39তম একটি সভা হয়েছে। সেই সভায় 23,865টি মামলা প্রত্যাহারের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছে। সেই সুপারিশের প্রেক্ষিতে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার এক্সিকিউট করা শুরু করেছে। গতকালকে এবং আজকে মিলে গত 2 দিনে 2208টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মামলাগুলির হচ্ছে ফৌজদারি কার্যবিধির 1898-এর 494 ধারায় প্রত্যাহারের যে বিধান রয়েছে সেই বিধান এবং আইনের আলোকে এগুলি প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন যে এর আগেও বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ও তার পূর্ববর্তী সরকার যে তাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি সেগুলি প্রত্যাহার, এটা একটা বলতে গেলে আমাদের দেশে রেওয়াজ হয়েছে। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখন তার পূর্বে যে বিএনপি ক্ষমতায় ছিল তারা যে মামলা করেছে সেগুলো প্রত্যাহার হয়েছিল। আমি মনে করি তারই ধারাবাহিকতায় এই বিপুল সংখ্যক মামলা প্রত্যাহার পর্যায়ক্রম হতে যাচ্ছে। এবং যে তালিকা আমি বললাম যে 23,865, আমি যেটুকু জানতে পেরেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে এই মামলার সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আরও অনেকে আবেদন করেনি। এটার জন্য গত 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম ফ্রেম ছিল যে আবেদন করার জন্য। এই টাইম ফ্রেমের ভিতরে যারা আবেদন করেছে সেগুলি যাচাই বাছাইয়ের পরে এই ফিগারটা এসেছে। নতুন করে এই সরকার আবার চাইলে পরে আবেদন আহ্বান করতে পারে এবং বাকি যেসব মামলা প্রত্যাহার হয়নি সেই মামলাগুলির ব্যাপারেও বিবেচনা তারা নিতে পারে। আচ্ছা, এখন ডিস্টিংগুইশ করা যে কোনগুলো রাজনৈতিক বিবেচনায় যে করা হয়েছিল আর কোনগুলো আসলে মেরিট বেসড মামলা, এখানে কতটা ফেয়ার হচ্ছে আর কি জিনিসটা? জি, আপনি যথার্থ বলেছেন যে এখানে যে সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে খুন, ধর্ষণ, বিস্ফোরক ও অস্ত্র আইনে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলি এই বিবেচনায় আসছে না। এর মধ্যে আমি জানি যে বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতা রয়েছেন, অঙ্গ সহযোগী সঙ্গে যেসব নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ময়লার গাড়ি ভাঙচুর, পোড়ানো, বিভিন্ন রকম যে পুলিশের উপর হামলা ইত্যাদি মামলাগুলি রয়েছে। যে মামলাগুলির ব্যাপারে অনেকেই জানে যে এই মামলাগুলি আসলে সাজানো কিংবা নিরপরাধ লোকদেরকে জড়ানো হয়েছিল। এর মধ্যে ম্যাক্সিমাম মামলা তো আবার বিএনপির শীর্ষ পর্যায়ে এবং জামাতের লোকজন আছে এবং বিএনপি জামাতের শরিক যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের শীর্ষ নেতাদেরকে হুকুমের আসামি করা হয়েছিল। মূলত সেই মামলাগুলি যাচাই বাছাই করে এই ধরনের বিশ্লেষণের বিবেচনায় তারা নিচ্ছে। এখন তো জামাতে ইসলাম আবার বিরোধী দলে, না এইটা যেহেতু যে প্রত্যাহার হওয়া মামলায় তাদের শেয়ার কেমন? না শেয়ারটা, হ্যাঁ আপনি বলেছেন যে কারণ এটা শুরু করেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের সময়। তখন তো জামাত বিএনপি সবাই তাদের কাছে সমান ছিল, তারাই সুপারিশটা করে দিয়ে গেছে। এখন যে গত 2 দিনে যে 2,208টি মামলা প্রত্যাহার হয়েছে এর মধ্যে বিএনপি এবং জামাতের কোন পর্যায়ের নেতাকর্মীদের মামলা কী সেটা জানতে পারিনি আমরা। মনে হয় যে এই বিবেচনাটা যদি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনি শাসন তিনি পক্ষে কায়েম করতে চায়, এক্ষেত্রে তিনি জাস্টিস করবেন। যেহেতু জামাতের লোকজনও তাদের সাথেই যুগপৎ আন্দোলন করেছিল আওয়ামী লীগ বিরোধী, এক্ষেত্রে তো ওই জামাত নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো আইন মন্ত্রণালয় নিশ্চয়ই এই ক্রাইটেরিয়া হিসেবে বিবেচনা নিতে পারে, মেরিট বেসড যদি হয়ে থাকে। হ্যাঁ।